স্টুডেন্টস আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা নাউনের একটা প্যাটার্ন নিয়ে আলোচনা করছিলাম, সেটা ছিল জেরান্ড। আজকে আলোচনা করব ইনফিনিটি। ইনফিনিটি ইনফিনিটি কেমন? প্যাটার্নটা হচ্ছে টু প্লাস ভার্ব। ওকে, এই প্যাটার্নটা কাজ করবে নাউনের এবং এটা সেন্টেন্সের মধ্যে ভার্বের সাবজেক্ট অথবা ভার্বের অবজেক্ট হিসাবে কাজ করবে। এখন আমরা এক্সাম্পলে দেখাই কীভাবে সেন্টেন্সের মধ্যে কাজ করে। এতে যেমন আমি দেখাচ্ছি একটা যেমন বললাম আই সাবজেক্ট হিসাবে আগে ব্যবহার করি টু ওয়াক ইজ আ গুড এক্সারসাইজ। এখানে এটা ভার্বের আগে বসলো, তার মানে এটা সাবজেক্ট। ভার্বের আগে বসাতে এটা সাবজেক্ট এবং এটা নাউনের কাজ করবে। সাবজেক্ট হলে এটা নাউনের কাজ করবে। তাহলে টু ওয়াক ইজ আ গুড এক্সারসাইজ, এখানে টু ওয়াক পুরাটাই হচ্ছে কি সাবজেক্ট, আর এটা ভার্বের আগে বসছে তাই এটা অবশ্যই সাবজেক্ট এবং এটা কিসের কাজ করলো? নাউনের কাজ করলো। তারপরে আরেকটা অবজেক্ট হিসাবে ব্যবহার করব। কিসের অবজেক্ট? ভার্বের অবজেক্ট। ভার্বের অবজেক্ট হিসাবে যদি ব্যবহার করি, যেমন আমি লিখলাম আই ওয়েন্ট টু মার্কেট টু বাই সাম ড্রেসেস। তাহলে আই ওয়ান্ট টু মার্কেট টু বাই সাম ড্রেসেস, তাহলে এটা হলো আমাদের ভার্ব। এটা হলো ভার্ব আর এটা হলো অবজেক্ট। এটা পুরাটাই অবজেক্ট, তাই না? টু বাই সাম ড্রেসেস, কিছু কাপড় চোপড় বা কিছু পোশাক কিনতে গিয়েছিলাম। কোথায় গিয়েছিলাম? মার্কেটে। টু মার্কেট এটা কিন্তু আমাদের এই যে ইনফিনিটিভের মধ্যে পড়ে না, ইনফিনিটিভ না, এটা হলো প্রেপোজিশন। এই টুটা হলো প্রেপোজিশন সবসময় কোনো নাউনের বা প্রোনাউনের আগে বসে। নাউন বা প্রোনাউনের আগে প্রেপোজিশন বসে, আর ইনফিনিটিভ বসে ভার্বের আগে। ইনফিনিটিভ বসে ভার্বের আগে, আর প্রোনাউন বসে কোনো নাউন বা প্রোনাউনের আগে। কোনো নাউন বা প্রোনাউনের আগে যখন টু বসবে তখন সেটা প্রেপোজিশন, আর যখন কোনো ভার্বের আগে বসবে তখন সেটা ইনফিনিটিভ। এখানে ইনফিনিটিভ হিসেবে কাজ করেছে। এই পুরোটাকে আমরা বলবো ইনফিনিটিভ ফ্রেজ। কেন? এই টু বাই হলো ইনফিনিটিভ, বাকি শব্দগুলো এটার সাথে যুক্ত হয়ে অনেকগুলো শব্দ একত্রে যুক্ত হয়ে একটা গুচ্ছ তৈরি করছে, গ্রুপ অফ ওয়ার্ডস তৈরি করেছে। সেজন্য এটা হলো ফ্রেজ, এবং ফ্রেজ যখন অনেকগুলো শব্দ একত্রে মিলিত হয় এবং একটা অর্থ দেয় তখন সেটা হলো ফ্রেজ। এবং এই ফ্রেজটা কি ফ্রেজ? ইনফিনিটিভ ফ্রেজ, কারণ এটা ইনফিনিটিভ দিয়ে শুরু হয়েছে, সেজন্য এটা ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে এটা কি এই ভার্বের অবজেক্ট হিসাবে কাজ করে, তাহলে এটা কি অবজেক্ট। এটা কি অবজেক্ট। এই প্যাটার্নটা বেশিরভাগ সময় তোমরা পেয়ে থাকো সেন্টেন্সের মধ্যে, বেশিরভাগ ক্ষেত্রেই এরকম প্যাটার্নটা পেয়ে থাকি। তাহলে এটা অর্থ তখন দাঁড়ায় করতে, যেতে, খেতে, এরকম খেতে, করতে। যেমন এখানে হলো কিনতে, এই যে টু বাই মানে কিনতে গিয়েছিলাম, খেতে গিয়েছিলাম, করতে গিয়েছিলাম, করতে যাব, খেতে যাব, এই অর্থে আমরা তখন টু প্লাস ভার্ব ব্যবহার করবো, টু প্লাস ভার্ব। আর এই প্যাটার্নটার নাম হলো ইনফিনিটিভ, এবং এটা কিসের কাজ করে? এটা নাউনের কাজ করে, এবং সেন্টেন্সের মধ্যে এটা সাবজেক্ট অথবা ভার্বের সাবজেক্ট অথবা ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করে। ওকে লার্নার্স, আজকে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।